কত ক্রোধ নিয়ে এসেছিলাম, কিন্তু তোমার এই সৌম্য মুখ আর এই তীব্র তেজ দেখে আমার ক্রোধ গলে ভালোবাসা হয়ে গেল। আমি শুনেছি এই লঙ্কায় তোমার অনেক মিত্র হয়েছে, তাহলে আমার প্রতি এত কঠোর কেন? আমাকেও তোমার মিত্র ভাবো। অনেকবার বলেছি তোমাকে, এই সংসার আমি তোমাকে উপহার দিতে চাই। কেন তুমি বারবার 10টি লোকের অধীশ্বরী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করো? এই কোমল কায়া, পুষ্পের মতো মুখ কোন রকমের কঠোরতা বা কষ্ট সহ্য করার যোগ্য নয়। দেখো, তোমার এই পুষ্পের মতো সুন্দর মুখ কেমন ক্ষুধার তৃষ্ণায় মলিন হচ্ছে। বিশ্বাস করো সীতা, আমি আর তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না। দেখো, আমি আমার পুরো পরিবারকে, পুত্রকে, স্ত্রীকে, অন্য আত্মীয়দেরও সঙ্গে এনেছি তোমাকে রাবণের পরিবারের অঙ্গ বানানোর জন্য। এখানে আমার স্ত্রী, আমার পুত্র, আমার আত্মীয়, লঙ্কাবাসী সকলের সম্মুখে তোমাকে তোমার রীতি অনুসারে ব্রহ্ম বিবাহের প্রস্তাব দিচ্ছি। তাকাও আমার দিকে। কার জন্য প্রতীক্ষা করছো? কেউ আসবে না তোমাকে সাহায্য করতে। আর এখানে তুমি যাদেরকে নিজের মিত্র ভাবছো, তারাও রাবণের সামনে মৌন হয়ে থাকবে। সীতাকে যখন পাবে তখন তাকে বলো তার খোঁজ পাওয়া মাত্রই আমি এক মুহূর্ত বিলম্ব করব না, আর শীঘ্রাতি শীঘ্র তার রাম তাকে অবশ্যই নিতে আসবে। এখন এই রাবণ ছাড়া আর কেউ নেই তোমার। তোমার ওই বনবাসী স্বপ্নেও এখানে পৌঁছতে পারবে না। এত মাস কেটে যাওয়ার পরেও কেন এটা বুঝতে পারছো না তুমি সীতা? দেখো আমাকে, দেখো আমার দিকে। এই সংসারে কেউ রাবণের দিক থেকে মুখ ফেরানোর দুঃসাহস দেখায়নি। দেখো আমার দিকে। দেখো, এই সংসার সাক্ষী রয়েছে যে তুমি আমার ভালোবাসাকে, আমার বিনম্রতাকে কত নির্দয়ভাবে প্রত্যাখ্যান করেছ। তোমার পরামর্শ মেনে নিয়ে আমি আমার অন্তরের ব্রাহ্মণকে জীবিত রাখার সমস্ত প্রচেষ্টা করেছি। সসম্মানে তোমাকে ব্রহ্ম বিবাহের প্রস্তাব দিয়েছি, কিন্তু তুমি তা মানোনি। তোমার এই বারংবার প্রত্যাখ্যানে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাকে সম্পূর্ণ রাক্ষস হয়ে উঠতে বাধ্য করেছ। এবার আমি তোমাকে বলপূর্বক বিবাহ করব, কারণ সেটাই হলো আমার রাক্ষস প্রবৃত্তি, আর এটাই হলো রাক্ষস সংস্কৃতি। হে প্রভু, আমি যেন এমন কিছু না করে ফেলি, আপনার আদেশের অবমাননা করে
আমি যেন এখানেই এই রাবণের সাথে সংগ্রাম না শুরু করে দিই। জেদ ত্যাগ করার আর সম্পর্ক স্থাপনের সময় এসে গেছে সীতা। যেখানে তুমি বসে আছো সেখানে শুকনো পাতা আর ভেঙে যাওয়া প্রত্যাশা ছাড়া আর কিচ্ছু নেই তোমাকে সাহায্য করার মতো। আর এগোবে না রাবণ, আর এগোবে না রাবণ, আর এগোবে না রাবণ। जानकी त्वां नमस्यामि सर्वपापप्रणाशिनीं। जानकी त्वां नमस्यामि सर्वपापप्रणाशिनीं। অসম্মত নারীকে বলপূর্বক সম্মত করে তোলার মতো দুর্বল আর কেউ হয় না। শুষ্ক তৃণের কথা বলেছিলে না তুমি, যে এ ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে আসবে না? তাহলে আজ এই শুষ্ক তৃণই আমার সতীত্ব আর আমার সম্মানকে রক্ষা করবে। যদি শ্রীরামের প্রতি আমার ধর্ম, আমার নিষ্ঠা সত্যি হয়, তাহলে আজ এই তুচ্ছ তৃণই তোমাকে পরাস্ত করবে। এই সংসারের সব থেকে শক্তিশালী হওয়ার অহংকার আছে তো তোমার? তাহলে এটা অতিক্রম করে দেখাও। এক পতিব্রতা স্ত্রীর শক্তি বুঝতে পেরে যাবে তুমি। আমি অভিশাপ দিচ্ছি তোমায়। নিজের শক্তির সীমা বুঝতে পেরেছ নিশ্চয়ই, আর শ্রীরামের শক্তিও। ভাবো, যার সঙ্গ লাভের আশা এত শক্তিশালী যে তুমি এই তৃণকে অতিক্রম করতে পারছো না, তাহলে সেই রাম কত শক্তিশালী হবেন রাবণ? উনি সূর্য হলে তুমি জোনাকি। সূর্য এই সমগ্র সংসারে আলো বিস্তার করে, ধরিত্রীকে সুন্দর আর আলোময় করে তোলে। আর জোনাকি নোংরা অন্ধকার স্থানে বাস করে। তবে জোনাকির সঙ্গে তোমার তুলনা করলেও জোনাকির অপমান করা হবে। রামের সীতাকে আর স্পর্শ করার চেষ্টা কখনো করবে না রাবণ। থামো!
অনেক করেছ অপমান। আমি তোমাকে স্পর্শ করতে না পারি, কিন্তু এই চন্দ্রহাস করতে পারে। ঠিক বলেছ তুমি রাবণ। হে মহাদেবের চন্দ্রহাস, আজ আমাকে এই দুর্দশা থেকে মুক্ত করার জন্য ধন্যবাদ জানাই। শ্রীরাম। তুমি আমার লক্ষ্য, কিন্তু কোন লক্ষ্যই রাবণের সম্মান আর তার ধৈর্যের থেকে বড় নয়। আমার প্রকোপ থেকে আজ তোমায় কেউ বাঁচাতে পারবে না। রাবণের যে যতই প্রিয় হোক, যে অপমান করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত। আমি চাই না তুমি আমায় বাধা দাও। হাত ছাড়ো মন্দোদরী। ছাড়তে পারবো না, কারণ যে সম্মান নিয়ে আপনি এত গর্ব করছেন, আপনার চন্দ্রহাস সেটাকেই ধরাশায়ী করে দেবে। আপনার বংশ, শক্তি, মর্যাদা সব ধ্বংস হয়ে যাবে। যে দশানন শনি এবং যমকে পরাস্ত করেছেন, রাক্ষসকুলকে সম্মানিত করেছেন, তিনি একজন নিরস্ত্র নারীকে আঘাত করতে পারেন না। আপনার একটা ভুল দশলোকে ছড়িয়ে থাকা আপনার কীর্তিকে ধূলিসাৎ করে দেবে। আজ পর্যন্ত আপনি যতখানি সম্মান পেয়েছেন, ক্রোধের একটা মুহূর্তে আপনি সেই সব হারিয়ে ফেলবেন। মহাদেবের থেকে পাওয়া এই চন্দ্রহাসের প্রয়োগ এক নিরস্ত্র নারীর ওপর করা, এটা কি একজন শিব ভক্তের শোভা পায় দশানন? ঠিক আছে, আমি রাক্ষসকুলের সম্মান খর্ব হতে দেব না। এক মাস পরে রামের বনবাস পূর্ণ হবে। এই রাক্ষস রাজ রাবণ তোমাকে 1 মাস সময় দিচ্ছে। রাম তো লঙ্কায় পৌঁছতে পারবে না, কিন্তু তুমি আরো 1 মাস অপেক্ষা করো আর পালন করো তোমার ওই পতিব্রতা ধর্ম। 1 মাস পরেও যদি তুমি আমার প্রস্তাব স্বীকার করে না নাও, তাহলে এই রাক্ষসীদের ভোজন বানিয়ে দেব তোমায়। ওরা তোমার এই কোমল কায়া ছিঁড়ে ছিঁড়ে খাবে। যা অবশিষ্ট থাকবে তা শকুনদের খাইয়ে দেব। কেবল 1 মাস সময় আছে তোমার হাতে। বেছে নিও, মৃত্যু নাকি জীবন। থাকতে দাও ওকে একা।
শ্রীরাম শ্রীরাম राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम सिया राम जय जय राम राम सिया राम আপনার সঙ্গে বনবাসে কাটানো সময় যদি সেখানেই থেমে যেত, যদি এই অবস্থা কখনো না আসতো, তাহলে আজ আপনার কাছেই থাকতাম। মাতা, প্রভু শ্রী রামচন্দ্রের দূত এই হনুমান আপনার জন্য তার সংবাদ এনেছে। কেন নিজের জেদ ছাড়ছো না মূর্খ? আমরাও তো আমাদের পরিবারের কাছে ফিরে যেতে পারি, না হলে ওই এক জটার মতন আমাদেরও রাজকুমারের ক্রোধের কারণে বলি হতে হবে। শুধু শুধু এই একটা মাস পেরিয়ে যা, তারপর তোমার নরম মাংসের আনন্দ নেব। এমনিতেও জীবনে কখনো কোনো রাজকুমারীর রক্তের স্বাদ পাইনি। তোমার মাংস আর মজ্জা খেতে খুব আনন্দ পাবো আমরা। ঠিক বলেছ, লঙ্কেশ একবার সংকেত দিক, তারপরে ওকে আইস করে খাবো। আমার মাতাকে এত কষ্ট দিচ্ছে এরা, এদের তো আমি। থামো, অনেক হয়েছে। সীতাকে একলা ছেড়ে দাও, ওকে আর কষ্ট দিও না। আমাদেরকে এই কাজই করতে বলা হয়েছে। আমি আদেশ দিচ্ছি, তোমাদের সবার তো গৃহে ফিরতে হবে। যাও, পাহারা আমি দেব। এই রাক্ষসীকে ভালো বলে মনে হচ্ছে, কিন্তু এ কে? এভাবে আশা হারিও না সীতা। যদি আশা পূর্ণ না হয়, তবে সাহসও ক্ষীণ হয়ে আসে ত্রিজটা। এখনো না শ্রীরাম এলেন, না এলো ওনার কোনো সংবাদ। মন বলছে নিজের আত্মাকে এই দেহ থেকে মুক্তি দিই। ওই পাপী রাবণ আমাকে স্পর্শ করার আগে আমি শ্রীরামের নাম নিতে নিতে নিজেকে শেষ করে দিই। আমাকে ক্ষমা করবেন আর্য, আমার কাছে আর কোনো উপায় নেই। এমন বলো না সীতা, আমি তোমায় আমার স্বপ্নের কথা বলেছিলাম, যেখানে শ্রীরাম আর তুমি দিব্য রথে চড়ে উত্তরের দিকে যাচ্ছ। ওটা স্বপ্ন ছিল ত্রিজটা, আর এটা বাস্তব। সীতা, মনে আশা থাকলে স্বপ্নও সত্যি হয় সীতা। त्रिजटा सन बोली कर जोरी, मातु विपति संगिनी तैमोरी। तजो देह करु बेगी उपाई, दूसह बिरहु अब नहीं सही जाई। মাতা, প্রভু শ্রী রামচন্দ্রের দূত এই হনুমান আপনার জন্য তার সংবাদ এনেছে।
এই সময়ে এই পরিস্থিতিতে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাকে এটা নিশ্চিত করতে হবে যে ওই রাক্ষসীরা তোমায় আবার ভয় দেখাতে না আসে। তুমি বিশ্রাম নাও। দেখো, খুবই শীঘ্রই এই অন্ধকার সরে গিয়ে আশার আলো অবশ্যই ফুটবে। নিরাশার অন্ধকার ঘন হলে তা শুধুমাত্র প্রভু শ্রী রামচন্দ্রের নামই দূর করতে পারে। মাতা, আপনি আর নিরাশ হবেন না। এই রামদূত হনুমান প্রভু শ্রী রামচন্দ্রের সংবাদ এনেছে। আমি আপনার আশার আলো কিছুতেই নিভতে দেব না মাতা। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया राम सिया राम सिया राम, सिया राम सिया राम सिया जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता सीता এ তো আমার শ্রীরাম, उनकी पूजा শ্রীরামের অঙ্গুরেও। आशा प्रेम न दो। আমি নিজে ওনাকে পড়িয়েছিলাম। এটা এখানে কি করে এলো? কে আনলো এটা এখানে? এ কি করে সম্ভব? प्रभु श्री राम श्री राम श्री राम श्री राम। जय कौशलवासी सिया घटवासी, राघव दशरथ नंदा।
मात पिता गुरु अरु संतन के मन को देते आनंदा। बस छू के तर डाली माहिल्या, तड़का पीर किए अनंता। शिव धनुष उठाए धरी प्रत्यंचा, जनक श्री रामचंद्र जय, श्री रामचंद्र जय। पिता वचन के ताए ताज राज सुख, सिंहासन भी दीन्हा। लखन सिया संग गमन किए वन, संतन संकट छीना। जब कंचन मृग पाया धर सूरा, सिया महरण कर लीना। श्री राम जनक सुता के लौटाए अयोध्या, हर संभव श्रम कीन्हा। मिले मैत्र किए सुग्रीव कपीस संग, बाली मर्दन कीन्हा। तब 100 योजन सागर लांघ के, सिया के दरस को पाया। तब 100 योजन सागर लांघ के, सिया के दरस को पाया। प्रभु श्री राम का दूत बनन भय, सफल ये वानर काया। কে করছে? কে করছে আমার শ্রীরামের গুণগান? দেখো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। যদি এ কোনো মায়াজাল হয়, তাহলে এই মুহূর্তে তা শেষ করো। সামনে এসো। এ কোনো মায়া নয়, আমি প্রভু শ্রী রামচন্দ্রের একজন ভক্ত মাতা। মাতা, প্রভু রামচন্দ্রের এই তুচ্ছ দূত আপনার জন্য সংবাদ নিয়ে এসেছে। কে তুমি? কোনো মায়াবী নও তো? নিজের পরিচয় দাও। আমার পরিচয় শুধু এইটুকু মাতা, যে আমি প্রভু শ্রী রামচন্দ্রের দাস। আর ওই অঙ্গুরীয় স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্র দিয়েছেন আমাকে, যাতে আপনার আমার কথায় বিশ্বাস হয় মাতা। এই অঙ্গুরীয় তো শ্রীরামের, তাতে কোনো সন্দেহ নেই। যদি তুমি রাম ভক্ত হও, তাহলে তার প্রমাণ দাও। আমার শ্রীরামের বর্ণনা দাও। মাতা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি সেই প্রভু রামচন্দ্রের বর্ণনা করতে পারবো না যাকে আপনি চেনেন, কিন্তু আমি সেই প্রভু রামচন্দ্রের বর্ণনা অবশ্যই দেব।
যাকে আমি দেখেছি। আমি সেই প্রভু শ্রীরামচন্দ্রের বিষয়ে জানি না যিনি নিজে হাতে আপনাকে অলংকার পরিয়েছিলেন মাতা। আমি সেই প্রভু শ্রীরামচন্দ্রের বিষয়ে জানি যিনি তার স্ত্রীর ফেলে দেওয়া সেই সব অলংকারগুলি সারা দিনে বহুবার দেখতে থাকেন মাতা। আর সেই অলংকারের মধ্যে নিজের সীতাকে খুঁজে বের করার চেষ্টা করেন মাতা। কখনো আপনার নূপুর, কখনো আপনার বালা উনি স্পর্শ করে দেখেন মাতা। যার দু চোখ থেকে বয়ে চলা অশ্রুধারায় ওনার স্ত্রী সীতার ছবি ভেসে ওঠে। আপনার আঁচল, যা কখনো প্রভু শ্রীরামচন্দ্রকে স্নিগ্ধ ছায়া দিত, আজ সেটা উনি সবসময় ওনার মাথার কাছে যত্ন করে রাখেন। মাতা, কখনো আপনার কণ্ঠস্বর ওনার মনে পড়লে শ্রীরাম, উনি দৌড়ে বাইরে বেরিয়ে যান। সীতা, সারা রাত আপনার স্মৃতি বুকেতে আগলে জেগে থাকেন আমার প্রভু শ্রীরামচন্দ্র। মাতা, আমি সেই শ্রীরামচন্দ্রকে চিনি না যিনি হরধনু ভঙ্গ করেছিলেন। আমি সেই শ্রীরামচন্দ্রকে চিনি যিনি সময় পাওয়া মাত্রই নিজের বাণগুলিকে তীক্ষ্ণ করতে থাকেন, যাতে সেই দুষ্টকে বধ করতে পারেন। মাতা, যিনি আপনাকে হরণ করেছেন। আমি সেই প্রভু শ্রীরামচন্দ্রকে চিনি যার সামনে বর্ষা ঋতুও লজ্জিত হয়ে যায়, শীঘ্রই মেঘ শুকিয়ে যায়। মাতা, কিন্তু ওনার দু চোখের ধারা শুকোয় না, যা আপনার বিরহে বয়ে চলে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ওনার মনের মন্দিরে শুধুমাত্র আপনি বিরাজ করেন মাতা। মাতা, আমার প্রভু আপনাকে উদ্ধার করার সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন মাতা। ওনার এখন লক্ষ্য একটাই, ওনার সীতাকে উদ্ধার করা। মাতা, এত রকম সমস্যার পরেও আমার প্রভু তার আশার প্রদীপকে নিভতে দেননি মাতা। আপনাকে খোঁজার বিষয়ে উনি কোনো ত্রুটি রাখেননি। মাতা, আমাদের মতো বানরদের সাথে মিত্রতা করে প্রভু বিরাট সৈন্যদল গঠন করেছেন আপনাকে উদ্ধার করার জন্য। ছাড়ো। শেষবার কখন দেখেছিলে ওনাকে? 1 মাস পূর্বেই। প্রভুর আদেশ পাওয়া মাত্রই নিজের উদ্দেশ্য পূরণ করতে বেরিয়ে পড়েছিলাম আমি। শুধুমাত্র আমিই নয়, সহস্র বানর আপনার খোঁজ আনতে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মাতা। আর আমাদের প্রত্যেক বানরকে প্রভু বলেছেন যে যখনই আপনার দেখা পাবো আপনাকে যেন আশ্বস্ত করি যে প্রভু শ্রীরাম আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এতটুকুও বিলম্ব করবেন না। মাতা, কি হয়েছে? হঠাৎ আপনার মুখ থেকে হাসি হারিয়ে গেল কেন? আমার উপর ক্রুদ্ধ, তাই না শ্রীরাম? আমি জেদ করে ওনাকে সোনার হরিণ আনতে পাঠিয়েছিলাম, আর ক্রোধের বশে লক্ষণ ভ্রাতাকে না জানি কি বলেছিলাম। না মাতা, আপনজনেরাই তো জেদ করে। আপনি তো প্রভু শ্রী রামচন্দ্রের মনে বাস করেন, আর মনের সঙ্গে কিসের দ্বন্দ্ব মাতা? আর ভ্রাতা লক্ষণ তো একেবারে সন্তানের মতো আপনার দেওয়া আদেশ পালন করেছিলেন, আর উনি এখন নিজেকেই দোষারোপ করছেন যে উনি সেদিন আপনাকে একা রেখে গেছিলেন কেন।
ভ্রাতা লক্ষণ সব সময় প্রভু শ্রীরামচন্দ্রের সেবা আর ওনার দুঃখ লাঘব করতে চেষ্টা করেন, যাতে প্রভু শ্রীরামচন্দ্রের কষ্ট একটু কম হয়। আপনি কি সংবাদ দিতে চান মা? যন্ত্রণায় জর্জরিত আমি। প্রতিদিন অপমানের বিষ পান করতে হয়, আর সব থেকে বেশি যন্ত্রণা তখন হয় যখন ওই দুষ্ট রাবণ আমার শ্রীরামকে কলঙ্কিত করার চেষ্টা করে, যখন ও নিজের তুলনা আমার শ্রীরামের সঙ্গে করে। মাতা, কেউ যদি আকাশের দিকে কিছু ছোঁড়ে তা তার দিকেই ফিরে আসে। আপনি চোখ মুছুন মাতা। প্রভু শ্রীরামচন্দ্র আর তাঁর বানর সেনা প্রস্তুত হচ্ছে শীঘ্রই আপনার সকল কষ্ট দূর করার জন্য আর রাবণকে তার কৃতকর্মের ফল দেওয়ার জন্য। আপনাকে এখান থেকে মুক্ত করতে প্রভু শ্রীরামচন্দ্র শীঘ্রই আসবেন, আর আপনাকে আবার অযোধ্যায় নিয়ে যাবেন। মাতা, ওই দুঃসাহসী রাবণ আমারই সামনে আমার প্রভু শ্রীরামচন্দ্র আর আপনাকে অপমান করেছে, আর কোনো ভক্তই নিজের প্রভুর অপমান সহ্য করতে পারে না। ওই রাবণকে এর শাস্তি পেতেই হবে। তোমার পরাক্রম আর নিষ্ঠার ওপর আমার কোনো সন্দেহ নেই হনুমান। এই মাতার শেষ আশ্বাস তুমি, কিন্তু এই মাতা চায় যে তুমি আমার শ্রীরামের কাছে সুরক্ষিত পৌঁছে যাও। কিন্তু মাতা, আমায় শত্রুর শক্তি আর দুর্বলতা দুটি বিষয়ে জানতে হবে, যাতে যুদ্ধে আমরা জয়লাভ করতে পারি। রাবণের এই লঙ্কায় প্রতি পদে সংকট। ভয়ঙ্কর রাক্ষস আছে এখানে, কোটি কোটি রাক্ষসের সেনা আছে রাবণের কাছে। তার সঙ্গে তার পুত্র ভীষণ ভয়ঙ্কর। ওর জ্যেষ্ঠ পুত্র মেঘনাদ লঙ্কার যুবরাজ, ইন্দ্রকেও পরাজিত করেছে ও। ওর কাছে 3 মহাশক্তিশালী অস্ত্র আছে, সম্মোহনাস্ত্র, ব্রহ্মাস্ত্র আর নাগপাশও আছে। রাবণের এক বিশালাকার ভ্রাতাও আছে, কুম্ভকর্ণ, যে 6 মাস ঘুমিয়ে থাকে আর 6 মাস জেগে থাকে। আর ওর কক্ষ দক্ষিণের দিকে রয়েছে। শনিদেব বন্দী হয়ে আছেন। যদি তুমি ওনাকে মুক্ত করতে পারো তাহলে লঙ্কার বিনাশ নিশ্চিত। রাবণের এক ছোট পুত্র আছে, অক্ষয় কুমার, যে এই বাটিকারও দায়িত্বে রয়েছে। শুধু মানুষ কেন, রাক্ষস ওর ক্রোধ, ওর ক্রূরতাকে ভয় পায়। ওর কাছে অষ্টঘোড়ার রথ আছে, আর ও নিজের শক্তি প্রদর্শন করতে খুব ভালোবাসে। আমার ভোজন নিয়ে আসার জন্য এক চটাকেও বধ করেছিল। পুত্র, আমার বিশ্বাস ছিল আমার শ্রীরাম অবশ্যই আসবেন, তাই আমি সমস্ত সংবাদ মনে মনে ভেবে রেখেছিলাম। আমি নলকুবের অভিশাপ দিচ্ছি তোমাকে, যদি তুমি কখনো কোনো পরস্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে পাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার মস্তক সহস্র খণ্ডে খণ্ডিত হয়ে যাবে।
যদি শ্রীরামের প্রতি আমার ধর্ম, আমার নিষ্ঠা সত্যি হয়, তাহলে আজ এই তুচ্ছ তৃণ তোমাকে বিধ্বস্ত করবে। এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী হওয়ার অহংকার আছে না তোমার? তাহলে এটা পার করে দেখাও। পিতা, আমার অভ্যাসে অন্য কেউ যদি বিঘ্ন উৎপন্ন করার সাহস দেখাতো, তাহলে তার মস্তক দেহ থেকে ছিন্ন করে দিতাম। কিন্তু তোমার এই ঔদ্ধত্য পছন্দ করি আমি, কারণ আমি জানি এটা আমার প্রতি তোমার চিন্তার প্রতিফলন। বলো, আজ কি নিয়ে এত চিন্তিত তুমি? কেন পিছিয়ে এলেন আপনি? আপনি ওই স্ত্রীকে, ওর অহংকারকে শেষ কেন করলেন না? বলপূর্বক তাকে এখানে আনলেন না কেন? তাকে বিবাহ কেন করলেন না? কেন পিছিয়ে এলেন আপনি? আমি নিরুপায় ছিলাম। নিরুপায়? দশ লোকের প্রভু, সে নিরুপায় কিভাবে? এক অভিশাপ। আমি নলকুবের অভিশাপ দিচ্ছি তোমাকে, যদি তুমি কখনো কোনো পরস্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে পাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার মস্তক সহস্র খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। একবার পুষ্পক রথে ভ্রমণ করার সময় আমার দৃষ্টি গিয়ে পড়ে রম্ভার উপর। লঙ্কেশ, এ কি করছেন আপনি? হাত ছাড়ুন আমার। আমি নলকুবেরের স্ত্রী হই, আর আপনার জ্যেষ্ঠ ভ্রাতার পুত্রবধূ। আপনি আমার শ্বশুর মশাই। অপ্সরা কবে থেকে কারো মেয়ে বা বৌমা হলো রম্ভা? এটা অধর্ম। দেবতাদের থেকে আমরা রাক্ষসেরা এটাই শিখেছি যে অপ্সরাদের কেবল একটাই ধর্ম, বীরেদের আনন্দ দেওয়া। ছাড়ুন আমার হাত, ছাড়ুন, ছাড়ুন। সঠিক যুক্তি দিয়েছেন পিতা, কিন্তু তারপর কি হলো? এই বিষয়টা কুবেরের পুত্র নলকুবের জানতে পারে। সে ক্রুদ্ধ হয়ে আমার কাছে আসে। আমি তাকে সব রকম ভাবে বোঝানোর চেষ্টা করি, তাকে বলি যে অপ্সরারা কখনো কারো হয় না, কিন্তু নিজের ক্রোধ আর স্ত্রীর প্রেমে অন্ধ নলকুবের আমাকে অভিশাপ দিল। দশানন, তুমি আমার স্ত্রী রম্ভার পবিত্রতা ভঙ্গ করে মর্যাদার সব সীমা লঙ্ঘন করেছ। আমি নলকুবের ব্রহ্মাদেবকে সাক্ষী রেখে অভিশাপ দিচ্ছি তোমাকে,
যদি তুমি কখনো কোনো পরস্ত্রীকে কামনা ও বাসনার দৃষ্টিতে বলপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে পাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার মস্তক সহস্র খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। ঠিকই করেছেন আপনি যে বলপূর্বক সীতাকে স্পর্শ করার চেষ্টা করেননি। যদি আপনার স্থানে আমি হতাম, আমিও তাই করতাম, কিন্তু সবার সামনে নিরুপায় হয়ে পিছিয়ে আসতাম না, ওই সীতার বিনাশ করে দিতাম। নিশ্চিন্ত থাকো পুত্র, যদি 1 মাস পরেও ওই সীতা আমার প্রস্তাব স্বীকার না করে, তাহলে তোমার এই ইচ্ছে পূর্ণ করব আমি। একবারে হত্যা করা তো খুবই সহজ, কিন্তু আপনি তো তাকে তিলে তিলে হত্যা করছেন। মৃত্যুর থেকেও কষ্টকর জীবন ধারণ করতে বাধ্য করছেন। সেটা দেখে খুব আনন্দ পাচ্ছি। তোমায় দেখলে মনে হয় যেন আমি নিজের প্রতিবিম্বের সঙ্গেই কথা বলছি। তোমার চিন্তা একদম আমারই মতো, শক্তি আর বুদ্ধিতে সম্পূর্ণ রাক্ষস। ওরা আমার বোনের উপর প্রহার করেছিল, তার প্রতিশোধ অবশ্যই নেব। তবে প্রসন্ন হলাম এটা দেখে যে তোমার মধ্যে মায়ের প্রভাব কম আর লঙ্কেশের প্রভাব অধিক রয়েছে। যদি তুমি আমার জ্যেষ্ঠ পুত্র হতে, তবে আজ মেঘনাদের বদলে তুমি লঙ্কার যুবরাজ হতে। তবে নিশ্চিন্ত হচ্ছি এটা ভেবে যে মেঘনাদের যোগ্য সঙ্গী হবে তুমি। মাতা, এই রাক্ষসদের তো প্রভু শ্রী রামচন্দ্র আর তার বানর সেনা সামলে নেবে। আপনি চিন্তা করবেন না মাতা। আপনি যে সংবাদ দিলেন তার সদ্ব্যবহার অবশ্যই হবে। মাতা, আপনি চিন্তা করছেন কেন? পুত্র, তুমি বললে যে শ্রীরাম বানর সেনাকে সঙ্গে নিয়ে যুদ্ধ করবেন, কিন্তু রাক্ষসেরা প্রত্যেকেই তো অত্যন্ত বলশালী এবং মায়াবীও। এদের সঙ্গে কি করে যুদ্ধ করবে বানর সেনা? মাতা, আপনি চিন্তা করবেন না। যে বাধাই আসুক না কেন, প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় সেই বাধা অবশ্যই দূর হবে। আর তাছাড়া আমি কোনো কিছু করবার কে? সব কিছু তো আমার প্রভু শ্রী রামচন্দ্রই করবেন। আপনি সঠিক বলেছেন মাতা। আমি সত্যিই এক বানর, কিন্তু আমার মাথার উপর প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আছে, আর আমার কাছে ওনার ভক্তির শক্তিও আছে। জয় শ্রীরাম। তুমি আমার চিন্তা দূর করে দিলে হনুমান। তোমাকে কেউ দেখে ফেলার আগে তোমার বাস্তব রূপে এসো। जय हनुमान ज्ञान गुण
জয় শ্রীরাম। মাতা, প্রভু শ্রী রামচন্দ্র আর আপনার অপমানকারী ওই দুষ্ট রাবণের কাছে একটিবার প্রভুর বার্তা আমায় পৌঁছতেই হবে। আজ প্রভু শ্রী রামচন্দ্রের এই সামান্য ভক্তের শক্তির পরিচয় সারা লঙ্কা দেখবে। মাতা, অত্যন্ত ক্ষুধার্ত আমি পণ করেছিলাম যে আপনাকে খুঁজে না পেলে আমি খাদ্য বা জল গ্রহণ করব না মাতা। এখন যদি আপনি আজ্ঞা দেন, আমি এখান থেকে কিছু ফল পেড়ে খেতে পারি? তুমি সীতার শোক বিনাশ করেছ হনুমান। এই অশোক বাটিকার নাম সার্থক করেছ। সংসার তোমাকে সীতা শোক বিনাশক নামে জানবে। তোমায় অনুমতি দিলাম, পেট ভরে ফল খাও তুমি হনুমান। ধন্যবাদ মাতা। হনুমান সীতাকে খবর পৌঁছে দিয়েছে, কিন্তু এর পরে কি হবে মহাদেব? যখন আশার বীজ বপন করা হয় দেবী, তখন সর্বপ্রথম নিরাশার আবরণকে সরিয়ে সে অঙ্কুরিত হয় দেবী। হনুমান আর দেবী সীতার এই সাক্ষাতে সীতার মনে ক্ষীণ হয়ে যাওয়া আশার আলো পুনরায় জ্বলে উঠেছে দেবী, যা অশোক বাটিকায় আড়াল হয়েছিল। আর যখন আশার এই বিস্ফোরণ অশোক বাটিকায় হল, তখন তার প্রথম প্রভাবও অশোক বাটিকাকেই সহ্য করতে হবে। দেবী সীতার মনে বাসা বেঁধে থাকা অবিশ্বাস, নিরাশা আর ভয়ের অন্ধকার সরিয়ে আমার অংশ অবতার হনুমান এক মহাযুদ্ধের সূচনা করল, যেখানে স্বর্ণ আর শক্তির দম্ভে মত্ত অধর্মকে নীরব হয়ে দেখা লঙ্কা আশার সূর্যের প্রথম কিরণে ঝলমল করে উঠবে। দেবী সীতার হনুমানের এই অদ্ভুত সাক্ষাতের কারণে শুরু হতে চলেছে লঙ্কা আর লঙ্কেশের বিধ্বংসী অধ্যায়। আমি কিন্তু আমার ক্ষুধা নিবারণ করে আবার আপনার সঙ্গে দেখা করে যাব। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। এই বিরক্ত করছিস কেন? আমি না তুই করছিস, আমাকে সুরসুরি দিচ্ছিস। অনেক সহ্য করেছি, এবার ওকে উচিত শিক্ষা দিতে হবে। তোকে আমি মজা দেখাচ্ছি। जय महावीर हनुमान, जय जय
লঙ্কায় বানর? অসম্ভব। সিংহিকার লঙ্কিনীর মতো রক্ষিকা থাকতে এ কিভাবে সম্ভব হলো? আরে দেখছিস কি, তারা ওকে, নইলে আমাদের শাস্তি পেতে হবে। তারা আরে কি করছো তোমরা? খিদে পেয়েছিল তাই ফল খাচ্ছি, তবে পেট ভরলেই চলে যাব আমি। এই ফলগুলো রেখে দাও, লঙ্কার সব জিনিসে শুধুমাত্র লঙ্কেশের অধিকার। কেন, উনি কি এখানে এগুলো গাছে টাঙিয়ে দিয়ে গেছিলেন? প্রকৃতির সৃষ্টি ফলের ওপর প্রথম অধিকার তো প্রকৃতিরই হয়, আর দ্বিতীয়ত আমার মতো কোনো ক্ষুধার্তের। হ্যাঁ, তোমরাও ক্ষুধার্ত হলে পেড়ে দিতে পারি। এই ফল খুব সুস্বাদু। এটা মহারাজ রাবণের অশোক বাটিকা। এই বাটিকা নষ্ট করার চেষ্টা করলে প্রাণ হারাবে। এবারে নেমে এসো। তোমরা বানরেরা খাও কম, নষ্ট করো বেশি। যদি এটা রাবণের প্রিয় হয় তাহলে এই কানন ধ্বংস করতে হবে। ওই দুষ্ট রাবণ অনেক কষ্ট দিয়েছে মাতা সীতাকে, একটু কষ্ট তাকেও দেওয়া যাক। আজ এই রাবণকে প্রভু রামচন্দ্রের ভক্তের একটা বার্তা দিয়েই দিই। তুমি এক্ষুনি নিচে নেমে এসো বানর, নইলে তুমি মারা পড়বে। কি হলো, কার উপর চেঁচাচ্ছ? তোমরা আমায় মারবে? যেভাবে তোমরা পিছলে পড়ে গেলে মনে হচ্ছে তোমরা নিজেরা স্বেচ্ছায় প্রাণ দিতে চাও। এখনো সময় আছে বানর, নিচে নেমে এসো। নিজের ঔদ্ধত্যের জন্য ক্ষমা চেয়ে নাও। আরে ভাই, একটু ধৈর্য ধরো, আগে পেট পুজো, তারপর অন্য কাজ। খিদে কি, তোমাকেই শান্ত করে দিচ্ছি। বান চালাও আর মেরে ফেলো ওকে। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও, তোমরা তো হিংসার পথ ধরছো। কেন এই দুর্বল সরল বানরকে বিরক্ত করছো? তোমরা আমাকে ভয় দেখিও না, নিচে নামবো তো, এক্ষুনি আসছি। দেখছো কি, বন্দি করো একে আর নিয়ে চলো লঙ্কেশের কাছে। আরে দাঁড়াও, পেট ভরেনি, তাহলে তো এখন আমি কারোর কথাই শুনবো না। এখনো অবধি আমি খুব অল্পই খেয়েছি। প্রথমে আমি পেট ভরে খাবার খাই, তারপর আমি না হয় নিজেই চলে যাব তোমাদের রাজার কাছে। ধরো কে। আচ্ছা, তোমরা কথা শুনবে না, ঠিক আছে? যদি পারো আমাকে ধরো। ধরো ধরো কে, ধরো। ধরো কে। ওই যে ওখানে, ধরো কে। जय हनुमान ज्ञान गुण
गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज सम्हारो आपै तीनों लोक हाकते कापै। খুব সুস্বাদু ফল, খাবে? আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তাই হোক, ছেড়েই দিচ্ছি। রাক্ষস অধিপতি লঙ্কেশ অশোক বাটিকায় মায়াবী বানর প্রবেশ করেছে, সব তছনছ করে দিচ্ছে। আমরা ওকে আটকাতে পারছি না, এবার আপনিই কিছু একটা করুন। এই দাঁড়াও বানর! পালাও পালাও! এই বানরের আতঙ্ক তো বেড়েই চলেছে। ও তো পুরো অশোক বাটিকা তছনছ করে দেবে। মহারাজকে কি এক্ষুনি জানাতে হবে। মামা প্রহস্ত, আজকাল চারিদিকে আপনার পুত্র জাম্ববলির পরাক্রমের কীর্তি ছড়িয়ে পড়েছে। আনন্দিত আমি যে আমার মামাতো ভাই এমন শূরবীর। লঙ্কেশের মুখে নিজের প্রশংসা শুনে আমি ধন্য হলাম। তবে এ আপনারই কৃপা। আপনার মতো সূর্যের থেকে আমি চন্দ্রের মতোই সামান্য তেজ নিয়েছি শুধু। শূরবীর হওয়ার পাশাপাশি ভালো কথাও বলো। অদ্ভুত। মহারাজ মহারাজ মহারাজ! রাক্ষস অধিপতি লঙ্কেশ অশোক বাটিকায়। মূর্খ! মহারাজের ভোজনের সময় বিঘ্ন সৃষ্টির দুঃসাহস কি করে করলে তুমি? যাও, ভোজনের পরে আসবে। ক্ষমা করবেন রাজকুমার, খুব জরুরি দরকার। অশোক বাটিকায় মায়াবী বানর প্রবেশ করেছে। সব তছনছ করে দিচ্ছে। আমরা ওকে আটকাতে পারছি না, এবার আপনিই কিছু একটা করুন। ও অশোক বাটিকা তছনছ করে দিচ্ছে। আমি এক্ষুনি গিয়ে ওই বানরের মস্তক কেটে আপনার কাছে নিয়ে আসছি। ওর মস্তক নয়, আমি ওই বানরকেই চাই, জীবিত। আমি সেই উদ্দেশ্য জানতে চাই যার জন্য ও এখানে এসে লঙ্কেশের সম্পদ নষ্ট করেছে। তুমি 3টে ভুল করেছ। প্রথম ভুল, আমার ভোজনে বিঘ্ন ঘটিয়েছ।
দ্বিতীয় ভুল, তুমি এক তুচ্ছ বানরকে নিয়ন্ত্রণ করতে পারোনি। সকলের সম্মুখে নিজের দুর্বলতা প্রমাণ করেছ তুমি। লঙ্কা হলো শক্তির প্রতীক। এখানে দুর্বলতার শাস্তি একটাই, মৃত্যু। ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন। কথা এখনো শেষ হয়নি আমার। এই দুটি ভুলের জন্য আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার তৃতীয় ভুল ক্ষমার যোগ্য নয়। তুমি আমার প্রিয় পুত্রকে প্রত্যুত্তর দিয়েছ। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। ওকে শাস্তি দেওয়া উচিত ছিল পিতা, কিন্তু ওর ভয় একেবারেই অনুচিত ছিল না। আজ পর্যন্ত লঙ্কেশের অনুমতি ছাড়া লঙ্কায় একটা পাখিও প্রবেশ করতে পারেনি। তাহলে হঠাৎ করে এই বানরটা কোথা থেকে এলো? আর তাও আবার অশোক বাটিকাতে, যেখানে আমরা সীতাকে রেখেছি। সেই অশোক বাটিকা যার চারিপাশে আমাদের সশস্ত্র সেনাবাহিনী পাহারা দিচ্ছে। এ কেমন বানর যে এতটা শক্তিশালী, যাকে আমাদের সাহসী সেনারাও আটকাতে পারছে না? আমিও সেটাই ভাবছি। এই সংসারে কেবল একজন বানর আছে যে রাবণের সম্মুখীন হতে পারে, সে হলো বালি। কিন্তু বালির সঙ্গে তো আমার সন্ধি আছে, তাই সে কাজ করবে না। এটা আবার ইন্দ্র বা অন্য কোনো দেবতার করা ষড়যন্ত্র নয় তো? লঙ্কেশ আজ্ঞা দিলে আমি এক্ষুনি গিয়ে ওই বানরের মস্তক কেটে আপনার কাছে নিয়ে আসছি। আপনি এত সামান্য বিষয় নিয়ে ভেবে নিজের ভোজন নষ্ট করবেন কেন? ওর মস্তক চাই না, ওই বানরকেই চাই আমি, আর তাও জীবিত। ওর প্রাণ চাই না আমি শুধু সেই উদ্দেশ্য জানতে চাই যার জন্য ও লঙ্কেশের সম্পদ নষ্ট করার দুঃসাহস দেখিয়েছে। আরে, তোমরা আবার এসেছো? মূর্খ বানর, তুমি ভাগ্যবান যে তোমাকে লঙ্কেশ জীবিত নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। না হলে অশোক বাটিকার সৌন্দর্য নষ্ট করার জন্য আমি প্রহস্ত্রপুত্র
জাম্বুবালি, তোমার মস্তক ছিন্ন করে দিতাম। কত কথা বলছো তুমি, এবার তো আমার ঘুম পেয়ে যাচ্ছে। এখন কি তুমি শুধু শব্দবাণী চালাবে নাকি যুদ্ধ করবে? এখন তোমায় লঙ্কেশের আদেশও বাঁচাতে পারবে না। লঙ্কেশ আমার মস্তক ছিন্ন করলেও আজ আমি তোমার মস্তক ছিন্ন করব। আক্রমণ! মনে হচ্ছে বুদ্ধির সঙ্গে সঙ্গে দৃষ্টিও ক্ষীণ হয়ে এসেছে লঙ্কেশ্বরের সৈন্যদের। আরে ওইভাবে কি দেখছো? এটা আমার নয়, আমার প্রভু শ্রীরামচন্দ্রের শক্তি। তোমরাও তার নাম জপ করো, তোমাদের সব পাপ ধুয়ে মুছে যাবে। তাই তাহলে তুমি ওই বনবাসীর চর? আরে কোন রামের জয় জয়কার করছো তুমি? ওই বনবাসী যে খালি পায়ে বনের কাঁটার মধ্যে দিয়ে হাঁটছে, হোঁচট খাচ্ছে। আরে যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, যে স্বয়ং কাপুরুষের মতো কোথাও লুকিয়ে বসে আছে, আর তোমাকে এখানে পাঠিয়েছে মৃত্যুর জন্য, তার গুণগান গাইছো তুমি। দুটি কথা আমায় ক্রুদ্ধ করে তোলে। এক হলো নারীর উপর অত্যাচার, আর আমার প্রভু শ্রীরামচন্দ্রের সম্মানে আঘাত করা। আঘাত তো আমি করব এবার। কে ও, আর এখানে কেন এসেছে? তোমাকে ওর সঙ্গে কথা বলতে দেখেছি, আর ও এখানে বিশাল আকৃতি ধারণ করেছিল। বলো, কে ওই মায়াবী বানর? বলো, ওই বানর তোমার সঙ্গে দেখা করতে কেন এখানে এসেছিল? সব সত্যি আমাদের বলো, না হলে। ও সাধারণ বানর, ক্ষুধার্ত ছিল, ফল খেতে এসেছিল। তোমার ওই সাধারণ বানর মন্ত্রী প্রহস্তের বীর পুত্র জাম্বুবলিকে বধ করেছে। জানি না এবার লঙ্কেশ কি করবেন যখন উনি জানবেন যে ওই বানর তোমার সঙ্গে দেখা করার পরেই এই কাণ্ড ঘটিয়েছে। এখন অপেক্ষায় থাকো ওর মৃত্যু সংবাদের। সবে তো শুরু হয়েছে। রামদূতের শক্তির প্রদর্শন শুরু হয়েছে। যখন আমার শ্রীরাম আসবেন
তখন এই লঙ্কা থরথর করে কাঁপবে। শ্রীরাম। অসম্ভব, এ হতে পারে না। পুত্র জাম্ববলি, পুত্র। একটা তুচ্ছ বানর মহাবীর জাম্বুবলিকে পরাজিত করতে পারে না। পরিস্থিতি প্রতিকূল হলে বৃক্ষের উঁচু ডালে বসে থাকা ব্যক্তিও সিংহের শিকার হয়ে যায় অক্ষয়। এটা জাম্ববালির বিনাশ নয়, এটা লঙ্কার সর্বনাশের সূত্রপাত, যা এক এক করে আমাদের সমস্ত সৈনিকদের ধরাশায়ী করে দিচ্ছে। এর নিশ্চয়ই অন্যরকম উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যাই হোক, ও লঙ্কার অপরাধী। ওকে আমার সামনে উপস্থিত করো। অশোক বাটিকার উত্তরদায়িত্ব আমার, তাই ওই তুচ্ছ বানরকে শাস্তি দেবার কার্য আমিই করব। না না পুত্র, তুমি কোথাও যাবে না। নিশ্চয়ই কোন অনিষ্ট হতে চলেছে। আমার ভীষণ ভয় করছে। তুমি কোথাও যাবে না। কখনো এমন হয়েছে যে তুমি ভয় পাওনি? তোমার এই ভয়ের কারণেই আমি তোমার আঁচল ছেড়ে পিতার ছত্রছায়াতে বেড়ে উঠেছি। পিতা, আমি এক্ষুনি ওই বানরকে আপনার চরণে নিয়ে আসছি। এতে মায়ের সন্দেহ দূর হবে আর আমার ক্ষমতাও প্রদর্শিত হবে। তোমার উপর আমার বিশ্বাস তোমার নামের মতোই অক্ষয়। বয়ম রক্ষামম। খুব দুষ্টু তুমি ফলের রাজা। তোমাকে খাবার ইচ্ছায় শৈশব বেলায় আমায় দুঃসাহসী করে তুলেছিল, আর আজ জানি না এই রামভক্তকে দিয়ে আরো কত দুঃসাহসিক কাজ করাবে। ভীষণ ধূর্ত। কি হয়েছে ত্রিজটা? সীতা, এক বানর লঙ্কাকে তছনছ করে দিচ্ছে। সে মহাবীর জাম্বুবালিকে মেরে ফেলেছে। কেউ জানে না সে কে। শীঘ্রই তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে ত্রিজটা। হ্যাঁ, এই দেখো, এটা আমার শ্রীরামের চিহ্ন। আমার হারানো আশা আবার ফিরে এসেছে ত্রিজটা। আর এই বানর অন্য কেউ নয়, আমার শ্রীরামের দূত, আমার পুত্র সম, যে আমার জন্য আমার শ্রীরামের সংবাদ নিয়ে এসেছে। আর হনুমান যা করছে তা আসন্ন বিনাশের পূর্বাভাস মাত্র। আমার শ্রীরাম আসতে চলেছেন ত্রিজটা। সত্যি তোমার রাম আসবেন? আমি খুব আনন্দিত, খুব। কিন্তু তোমার রামদূত মনে হচ্ছে ফিরে যেতে পারবেন না, কারণ তাকে ধরতে রাজকুমার অক্ষয় আসছেন। নিশ্চিন্ত থাকো পুত্র, ব্যাকুল হয়ো না। আমি ব্যাকুল হচ্ছি না পিতা।
আমি শুধু এটাই বুঝতে পারছি না যে ওই বানরটা ওখানে পৌঁছলো কি করে। অক্ষয় কুমারের কোনো খবর পাওয়া গেল? ও এখনো ফিরল না কেন? এই তো একটু আগেই সে গিয়েছে। চিন্তিত হও না মন্দোদরী, কিছুক্ষণের মধ্যেই তুমি এক বানরের আর্তচিৎকার শুনতে পাবে। তারপরেই তোমার চিন্তা দূর হয়ে যাবে। অক্ষয় কুমার কোনো সাধারণ যোদ্ধা নয়, ও একাই সমগ্র সৈন্যবাহিনীর সমান। সে ওই উদ্ধত বানরকে নিশ্চয়ই ধরে আনবে। অক্ষয় কুমারের জয়! অক্ষয় কুমারের জয়! অক্ষয় কুমারের জয়! ক্ষমা করবেন রাজকুমার, আমরা ওই মায়াবী বানরকে মূর্খ! কোথায় সেই তুচ্ছ অনুপ্রবেশকারী যে লঙ্কেশের প্রিয় অশোক বাটিকাকে তছনছ করেছে? সামনে আয় বানর! নিজের মৃত্যুকে আর কষ্টকর বানাস না। কেন চিৎকার করে করে নিজের কণ্ঠকে কষ্ট দিচ্ছ রাজকুমার? আমি লুকিয়েছিলাম না, আমি বিশ্রাম করছিলাম। আমার ভোজন নিয়ে আসার জন্য এক চটাকেও বধ করেছিল। এ তো সেই দুষ্ট। নিজের মৃত্যুর একটুও ভয় নেই তোর? জীবন মৃত্যু তো আমার প্রভু শ্রী রামচন্দ্রের হাতে আছে। উনি চাইলে কারো মৃত্যু হয় আর কেউ বেঁচে থাকে। তুমি ভাগ্যবান যে পিতা তোমাকে জীবিত দেখতে চেয়েছেন, আর সেজন্যে চুপচাপ সমর্পণ করো। আমি যদি ক্রোধিত হই তবে পিতার আদেশও আমি আর মানব না। আচ্ছা, তুমি তোমার পিতার আদেশ লঙ্ঘন করবে? মনে হচ্ছে তুমি তোমার পিতার প্রিয় পুত্র, তাই এতটা দুর্বিনীত আর অসভ্য। তাহলে ঠিক আছে, চেষ্টা করো, বধ করো আমায়। তুচ্ছ বানর, আমি তোকে ছাড়বো না। মনে হচ্ছে পিতার অতিরিক্ত আদরে তুমি ঠিক মতো ধনুর্বিদ্যা শেখোনি। কেন নিজের বাণকে ব্যর্থ করছো? আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি। ধনুর্বিদ্যায় তো তুমি অত্যন্ত কুশলী। দুঃখ তো শুধু এটাই, তুমি অধর্মের পথ বেছে নিয়েছ। আর অধর্ম যতই শক্তিশালী হোক না কেন, একদিন না একদিন ধর্মের হাতে অবশ্যই তার পরাজয় ঘটে। जय
তুচ্ছ বানর, আমি তোকে ছাড়বো না। রাজকুমার, আমার মাতা সীতাকে বাধ্য করেছিল এ। আমার মাতাকে ভয় দেখিয়েছিল, হনুমানের মাতাকে। মা, অক্ষয়! এই ধ্বনি, এই ধ্বনি তো অমঙ্গলের সংকেত। কি এমন হয়েছে দশানন? মা, মা, ওঠো। নিজের পিতার সঙ্গে উপহাস করো না। আমি তোমার নামে এই কারণে অক্ষয় রাখিনি যে তোমার সব আমার সামনে এভাবে পড়ে থাকবে। এভাবে পরাস্ত হতে পারো না। ওঠো। অক্ষয়, অক্ষয়!
রাবণ তার পাপের পরিণতির জন্য এখন শোক পালন করছে। আপনার একনিষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও সে অধর্মের পথে এগিয়ে যাচ্ছে। কেউ যখন তার অহংকারের বশে অন্ধ হয়ে অধর্মের পথে এগিয়ে যায়, তখন তার চোখে নিয়তির গতি আর ধরা দেয় না। আর তাই নবগ্রহকে নিয়ন্ত্রণে রাখা 10 লোকের প্রভু লঙ্কাপতি রাবণ হনুমানের রূপ ধরে আসা সেই কালকে চিনতে পারেননি। তার ফলস্বরূপ তাঁর অহংকারের বলি হলেন তাঁরই পুত্র অক্ষয় কুমার। কিন্তু রাবণ এখনো তাঁর অহংকার ছাড়তে পারেননি। আর দেবী, এই যে রামভক্ত হনুমানের প্রকোপ সবে শুরু হয়েছে। কিন্তু রাবণের প্রকোপের কি হবে? রাবণও তো মহাবলী। হনুমানকে তার ক্রোধের হাত থেকে কে বাঁচাবে? দেবী, যার ওপর প্রভু শ্রীরামের কৃপাদৃষ্টি রয়েছে, অন্য কারোর ক্রোধের কি ভয় তার? হনুমান দেবী সীতার মনে রাম নামের যে প্রদীপ জ্বেলেছে তা এখন আগুনে পরিণত হয়েছে। এমন এক আগুন যার তেজে স্বর্ণলঙ্কার অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনি দেখুন দেবী, পরের অধ্যায়ও কেমন রোমাঞ্চকর হয়। পুত্র ওঠো, পুত্র। অক্ষয়, 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 অক্ষয়। অক্ষয়, তৃপ্ত হয়েছেন আপনি? পেয়েছেন তো তৃপ্তি? নিজের বাসনা আর অহংকারের যজ্ঞে নিজের পুত্রের আহুতি দিয়ে শান্তি পেয়েছেন তো দশানন? হয়েছে তো আপনার শান্তি? বলেছিলাম আমি আপনাকে যে ওকে ওখানে পাঠাবেন না, কিন্তু আপনার এই মিথ্যে অহংকার আর প্রবল জেদের কারণে আমি আমার সন্তানকে হারালাম। দেখলেন তো ওই তুচ্ছ বানরের ক্ষমতা, ওর সামর্থ্য। কেড়ে নিল আমার থেকে আমার পুত্রকে। ফিরিয়ে দিতে পারবেন আমার পুত্রকে আমার কাছে? এখন আবার যেন বলবেন না যে বীরেদের মায়েরা চোখের জল ফেলে না, কারণ আমার পুত্র বীরের মতো মৃত্যু লাভ করেনি। একজন অনুপ্রবেশকারী মেরেছে ওকে। যদি যুদ্ধক্ষেত্রে মারা যেত তাহলে আমার চোখে অশ্রুর সাথে সাথে গর্বও থাকতো। কিন্তু আপনার এই জেদ আর অহংকারের বলি হতে হয়েছে আমার পুত্রকে। অপরাধী আপনি, শুধু আপনি। আর এই পাপের কারণে আমি আপনাকে কখনো ক্ষমা করব না। কেন আমরা সবাই আপনার জেদ সহ্য করব? এটা সর্বনাশের আরম্ভ। বুঝিয়েছিলাম আমি আপনাকে বারবার, সাবধান করেছিলাম আমি আপনাকে যে ও কোনো সাধারণ বানর নয়, ও সাধারণ বানর। এই আঘাত রাবণের উপর নয়, রাক্ষস কুলের উপর করা হয়েছে। আর এর প্রত্যুত্তর হবে প্রতিশোধ। প্রতিশোধ? প্রতিশোধ নেবেন আপনি?
মেঘনাদ, মেঘনাদ বোঝাও ওনাকে, বোঝাও ওনাকে যে যে অধর্মের পথে আপনি পা বাড়িয়েছেন তার শেষ শুধুমাত্র সর্বনাশ। এখনো সময় আছে, ফিরিয়ে দিন সীতাকে, না হলে সমগ্র অসুর কুলকে ভস্ম করে দেবেন আপনি। ওনাকে বোঝাও মেঘনাদ, বোঝাও ওনাকে। উনি দশানন মা। ওনার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা শব্দ সঠিক। প্রহারের উত্তর প্রতিশোধ। ওই বানর যেই হোক না কেন, কিন্তু আমার পরিবারকে এত যন্ত্রণা দেওয়ার শাস্তি ওকে তো পেতেই হবে। আরে কোথায় গেল সবাই? সবাই ভয় পেয়ে পালিয়ে গেল নাকি? আরে তোমরা ফিরে এসো, আমি কথা দিচ্ছি, যদি তোমরা আমায় উত্ত্যক্ত না করো আমি কাউকে কিচ্ছু করব না। আমার মাতার যে অন্ন জল বন্ধ করেছিল তাকে উচিত শাস্তি দিয়েছি, কিন্তু এখনো কাজ বাকি আছে। লঙ্কেশের সঙ্গে সাক্ষাৎকার এখনো বাকি। আর যদি কেউ আমায় ধরতেই না আসে তাহলে আমার উদ্দেশ্য পূরণ হবে কি করে? বেশ, তবে রাবণের মনোযোগ বরং আমার দিকে টানা যাক। জয় শ্রীরাম। এখন এই প্রতিশোধের আগুন একজন দাদা তার ভাইয়ের হত্যাকারীর রক্ত দিয়ে নেভাবে। আমি আমার এই হাত দিয়ে তার রক্ত ঝরাবো, তা সে কাল বা স্বয়ং মহাকালী হোক না কেন। কালকের সূর্যোদয় সে দেখতে পাবে না। পিতা, আমি আপনার পুত্র মেঘনাদ আজ আপনাকে এই প্রতিজ্ঞা করছি যে আমি ওই দুঃসাহসী বানরকে শেষ করে ছাড়ব। আর যদি প্রয়োজন পড়ে এই ইন্দ্রজিৎ ইন্দ্রাস্ত্র পর্যন্ত প্রয়োগ করবে। না পুত্র, ওই বানর লঙ্কায় কোনো উদ্দেশ্যে এসেছে। আমাকে ওর উদ্দেশ্য, ওর সত্য জানতে হবে। আমি ওই বানরকে জীবিত চাই। ঠিক আছে পিতা, আপনি ওর সত্যতা যাচাই করুন, তারপরে ওর শরীর থেকে ওর মস্তক আমি নিজে ছিন্ন করব। আজ সূর্যোদয় হওয়ার আগে ওই বানরের মস্তক আপনার চরণে থাকবে পিতা। আর যদি এমনটা না হয় তাহলে আমি আমার নিজের মস্তক কেটে আপনার চরণের সামনে রাখব। ইন্দ্রকে পরাজিত করা ইন্দ্রজিতের উপর কিছুমাত্র সন্দেহ নেই আমার। তুমি সমস্ত অস্ত্র আর শক্তির অধিকারী, কিন্তু মনে রেখো, যুদ্ধ বুদ্ধি দিয়ে জয় করতে হয়। তাই তোমার এই বিচলিত মনকে তোমার বুদ্ধির উপর প্রভাব বিস্তার করতে দিও না। যাও আর ওই উদ্ধত বানরকে জীবিত নিয়ে এসো।
না মেঘনাদ, তুমি কোথাও যাবে না। আমি একজন পুত্রকে হারিয়েছি, আরেকজনকে হারাতে পারবো না। মা, আমার কিচ্ছু হবে না। আমি দেবতাদের থেকে বরলাভ করেছি, এই ব্রহ্মাণ্ডে আমায় কেউ পরাস্ত করতে পারবে না, কেউ না। আপনি নিশ্চিন্ত হয়ে আমায় অনুমতি দিন। চিন্তা করবেন না মা, আমি যাওয়া মাত্রই ফিরে আসব। সীতা, দুটি সংবাদ এনেছি, শুভ আর অশুভ। বলো, কোন সংবাদ আগে শুনবে তুমি? আজকের দিনটা শুভ, তাই আগে শুভ সংবাদই শোনাও। তোমার ওই রামদূত রাজকুমার অক্ষয়কে হারিয়ে তাকে বধ করেছেন। কি? হনুমান হনুমান ওই পাপীকে বধ করেছে? হনুমানের বীরত্ব লঙ্কেশকে ক্রুদ্ধ করে তুলেছে নিশ্চয়ই। হনুমান ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? আর অক্ষয় কুমারের সঙ্গে যুদ্ধও তো ভয়ঙ্কর হয়েছে। কি জানি লঙ্কেশ এবার কি করবে ত্রিজটা? সেটাই তো অশুভ সংবাদ। স্বয়ং ইন্দ্রজিৎ আসছে ওই বানরকে বধ করতে। সেই ইন্দ্রজিৎ যার অস্ত্রের শক্তি ত্রিদেবকেও শক্তিহীন করতে পারে। সীতা, এই সংবাদ শুনে আমি ভয় পাচ্ছি। হয়তো তোমার আশা আর তোমার ওই রামদূতের বিনাশ ঘটবে। ওই বানর রামের কাছে ফিরে যেতে পারবে না সীতা। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फल चारी। जय महावीर हनुमान, जय जय महाबली हनुमान। জয় হোক লঙ্কেশের।
তোমার অধ্যায় শেষ করার জন্য স্বয়ং তোমার কাল এসেছে। রাবণের পুত্র অস্ত্র নিক্ষেপ করার আগে উপদেশ কেন দেয়? থামো, এবার আমি নয়, আমার বাণ উত্তর দেবে। তাহলে তুমি সেই দুঃসাহসী বানর যে আমার ছোট ভ্রাতার প্রাণ নিয়েছ। যত উৎপাত করার, যত লণ্ডভণ্ড করার করে নিয়েছ, এবার সারা জীবনে এমনটা করার আর যোগ্যই থাকবে না তুমি। আমি রাবণ পুত্র মেঘনাদ তোমায় বন্দি করে লঙ্কেশের সামনে নিয়ে গিয়ে ফেলব, যাতে তোমার দ্বারা করা এই জঘন্য অপরাধের শাস্তি পেতে পারো। এখন তুমি তোমার এই দেহ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে নাও। এমনিতে তুমি ভালো স্বপ্নই দেখেছ, কিন্তু এটা সত্যি হবে না। নির্বোধ বানর, হয়তো তুমি এটা জানো না যে তুমি ইন্দ্রজিতের সামনে দাঁড়িয়ে আছো, যে ইন্দ্র সহ সমস্ত দেবতাদের পরাস্ত করেছে। একজন সত্য পিতৃভক্তের শক্তির সম্মুখে তোমার কোন রকম মায়াবী ছলনা চলবে না বানর। প্রস্তুত হয়ে নাও, আজ তোমার অধ্যায় সমাপ্ত করার জন্য স্বয়ং তোমার কাল এসেছে। বাকচাতুর্য তো পুরো পরিবারের রয়েছে, নাকি কেবল তুমি সর্বগুণ সম্পন্ন? বুঝতে পারছি না, রাবণের পুত্র অস্ত্র নিক্ষেপ করার আগে উপদেশ কেন দেয়? হয়েছে, অনেক হয়েছে। এবার আমি না, আমার বাণ উত্তর দেবে। এবার এই অসাধারণ বানরকে ধরার জন্য অস্ত্র অসাধারণ চালাতে হবে, ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রের নাগপাশ থেকে তুমি যদি বাঁচতে পারো তাহলে বেঁচে দেখাও বানর। চিন্তা করো না, আমি কখনো নিরস্ত্রকে প্রহার করি না। যদি এই তোমার অস্ত্র হয় তাহলে এই যুদ্ধ এতেই হবে।
তোমার এই বিচলিত মনকে তোমার বুদ্ধির ওপর প্রভাব বিস্তার করতে দিও না। শান্ত মেঘনাদ, শান্ত। যার সামনে জাম্ববলি আর অক্ষয় কুমার প্রাণ হারিয়েছে, যে আমার বান থেকেও বেঁচে গেছে, ও কোনো সাধারণ বানর হতে পারে না। এবার এই অসাধারণ বানরকে ধরার জন্য অস্ত্র অসাধারণ চালাতে হবে। ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রের নাগপাশ থেকে তুমি যদি বাঁচতে পারো, তাহলে বেঁচে দেখাও বানর।